তোমাদের দুজনকে এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড কোনো না কোনোভাবে বন্ধু আলাদা করে দিয়েছে। কোনো না কোনোভাবে তোমরা দুজন দুজনের কাছ থেকে আলাদা হয়ে গেছো। হয়তো বহুদিন হয়েছে, হতে পারে 1 মাস, 6 মাস, 1 বছর কিংবা তারও বেশি। কিন্তু তোমরা কোনো না কোনো কারণে, যে কারণের জন্য এই ইউনিভার্স তোমাদের আলাদা করে দেওয়া দিয়েছিল, তো সেই জন্য তোমাদের তৈরি হওয়ার জন্য হয়তো তোমরা এখন দুজন দুজনের জন্য পুরোপুরি তৈরি, একে অপরের জন্য পুরোপুরি রেডি। তো যদি এমনটা হয়, তাহলে এই ইউনিভার্স তোমাকে কিছু সংকেত দেবে বন্ধু। সেই সংকেতগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে তোমরা দুজন দুজনের জন্য একদম তৈরি এবং তোমরা দুজন দুজনের কাছাকাছি আসতে চলেছো। তো আজকে সেই ব্যাপারেই কিছু সংকেত তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, আমাদের যখন কোনো রিলেশন চলে, তোমরা জানো আমি এটা নিয়ে আগেও ভিডিও বানিয়েছি, যে আমাদের কাছ থেকে আমাদের প্রিয় মানুষগুলোকে কোনো না কোনো সময়, কোনো না কোনো কারণে এই ইউনিভার্স আলাদা করে দেয়। তার কারণ আমাদের ভালোর জন্য, হয়তো আমাদের কোনো কিছু শেখার জন্য, আমাদের লেসন দেওয়ার জন্য, আমাদের নিজেকে তৈরি করার জন্য। তো যখন আমরা তৈরি হয়ে যাই, ধরো 2 বছর তুমি ব্রেকআপে রয়েছো, 2 বছর তার সাথে তোমার কোনো কন্ট্যাক্ট নেই, তুমি নিজেকে এমনভাবে তৈরি করে নিয়েছো, নিজেকে এমনভাবে তুমি ডেভেলপ করে নিয়েছো যে তুমি পুরোপুরি তৈরি, পুরো চেঞ্জ হয়ে গেছো। তুমি তোমার সব কিছু, এভরিথিং, তোমার ভাইব্রেশন, তোমার মেন্টালিটি সব চেঞ্জ হয়ে গিয়ে তোমাকে এমন একটা সুন্দরভাবে তৈরি করে দেবে এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড, যে তুমি তোমার সেই সামনের মানুষটার কাছে তুমি যেতে পারো। তো এগুলো হলে যে সংকেতগুলো পাবে, তার প্রথম সংকেত, ফার্স্ট, তুমি দেখবে যে এতদিন যে তোমার মধ্যে নেগেটিভিটি ছিল সেই মানুষটাকে নিয়ে হঠাৎ করেই দেখবে তোমার সেই মানুষটার প্রতি একটা রেসপেক্ট বেড়ে যাবে, একটা সম্মান বেড়ে যাবে। তোমরা দুজন দুজনকে খুব রেসপেক্ট করবে, সম্মান করবে, যে তুমিও ভাববে যে মানুষটার মধ্যে অনেক ক্ষমতা আছে, মানুষটা নিজেকে অনেক চেঞ্জ করেছে, মানুষটা সত্যি অনেক ভালো হয়ে গেছে আগের থেকে। তোমার তার প্রতি একটা আলাদা রেসপেক্ট, একটা আলাদা সম্মান তোমার ভিতরে অনুভূতি হবে, তুমি ফিল করতে পারবে বন্ধু। যদি এমনটা হয়, যদি তুমি তোমার সেই প্রিয় মানুষটার প্রতি তোমার রেসপেক্ট আরও আগের থেকে বেড়ে যায়, তার প্রতি তার কোয়ালিটি, তার সব কিছু দেখে যদি তার প্রতি রেসপেক্ট আরও বাড়ে, তাহলে ধরে নাও এটা একটা ইউনিভার্সের সংকেত যে তোমরা দুজন দুজনকে রেসপেক্ট করা শুরু করেছো, মিউচুয়াল রেসপেক্ট করছো, তোমরা সম্মান করছো। এবং এর জন্যই এই যে সংকেতটা বন্ধু দিচ্ছে ইউনিভার্স, তার মানে তোমরা দুজন দুজনে একে অপরের জন্য প্রায় রেডি হয়ে গেছো বন্ধু। হয়তো তোমাদের ডিভাইন টাইমিং খুব কাছাকাছি চলে আসছে। এটা গেল প্রথম সংকেত। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে সাইলেন্ট আন্ডারস্ট্যান্ডিং। মানে তুমি তোমার সেই প্রিয় মানুষের সাথে কথা বলছো না, কিন্তু কথা না বলেও তোমার মধ্যে একটা ফিল তুমি করতে পারছো যে সেই মানুষটা হয়তো বিপদে আছে, কিংবা সেই মানুষটা হয়তো এখন খুব ভালো আছে, খুব আনন্দে আছে, সেই মানুষটা জীবনে অনেকটা এগিয়ে যাচ্ছে। তোমার তার প্রতি যে কথা না বলার পরেও তুমি নিজে থেকে তোমার ভিতরে একটা তুমি অনুভব করতে পারছো যে সেই মানুষটা অনেকটা ভালো আছে, সেই মানুষটা তার জীবনে উন্নতি হচ্ছে। তোমার মধ্যে এই মানে সাইলেন্ট যে আন্ডারস্ট্যান্ডিং, যে তুমি কথা বলছো না, কিছু বলছো না, কিন্তু তারপরেও তুমি তাকে বুঝতে পারছো, তুমি তাকে
অনুভব করতে পারছো যে সে এখন কষ্টে আছে কিংবা সে এখন আনন্দে আছে, সে এখন খুশি আছে। এই যে বিভিন্নভাবে সাইলেন্ট আন্ডারস্ট্যান্ডিং যদি তোমার মধ্যে ঘটে বন্ধু সেই মানুষটাকে নিয়ে, তাহলে তুমি ভেবে নাও যে সেই মানুষটাও তোমার মতো ঠিক একইভাবে রেডি হচ্ছে এবং অনেকটাই তোমরা একে অপরের জন্য রেডি হয়ে গেছো, পুরোপুরি তৈরি হয়ে গেছো। এই ইউনিভার্স তোমাদেরকে পুরো রেডি করে দিচ্ছে আস্তে আস্তে, এবং রেডি যদি হয়ে যাও তারপরেই কিন্তু তোমার মধ্যে এই সংকেতগুলো বন্ধু পাবে। এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স তোমাকে এই সংকেতগুলোই দেবে। এরপরে 3 নম্বর সংকেত কি বন্ধু? 3 নম্বর সংকেত হচ্ছে ইনার পিস, মানসিক শান্তি। বন্ধু তুমি আগে খুবই নেগেটিভিটি ছিলে, তুমি আগে প্রচুর টক্সিক হয়ে গেছিলে, তোমার মধ্যে একটা সবসময় মানে খারাপ লাগা কাজ করতো, একটা নেগেটিভিটি কাজ করতো। কিন্তু কিছুদিন ধরে যদি তুমি দেখো যে তোমার মধ্যে একটা মানসিক প্রশান্তি বিরাজ করছে, তোমার মধ্যে একটা শান্তির ভাব বজায় আছে, তুমি আর আগের মতো সেই রকম নেগেটিভ হও না, তুমি আর আগের মতো অতটা খারাপ ভাবো না, তাহলে তুমি বুঝে যাও যে এই যে মানসিক প্রশান্তি তোমার মধ্যে এসছে, তোমার ভাইব্রেশন অনেকটা হাই হয়ে গেছে, তোমার যে ঊর্জা, তোমার যে অওরা সেটা কিন্তু অনেক ক্লিন হয়ে এত সুন্দরভাবে ভাইব্রেট হচ্ছে, যার জন্য কিন্তু বন্ধু তুমি এই মানসিক প্রশান্তি, এই ইনার পিস তুমি পাচ্ছ। তো এটা একটা বড় সংকেত যে তুমি রেডি হচ্ছ, তুমি রেডি হয়ে গেছো, এবং তোমার মতো সেই সামনের মানুষটাও আস্তে আস্তে রেডি হচ্ছে। মানে তোমরা দুজন একে অপরের সাথে পুরোপুরি রেডি মিলন করার জন্য কিংবা কাছে আসার জন্য। এরপরে যেটা লাস্ট সংকেত এবং ইম্পর্টেন্ট সংকেত সেটা হচ্ছে তোমার আগে সেই মানুষটার কথা মনে করে তোমার খুব কষ্ট হতো, তোমার বুকের ভিতরটা যেন একটা চাপা আর্তনাদ আসতো যখনই সেই মানুষটার কথা তোমার মনে আসতো, তুমি স্যাড হয়ে যেতে, তোমার খুব কষ্ট হতো, এই ভিতর থেকে কষ্ট হতো, এতটাই কষ্ট যে তুমি সহ্য করতে পারতে না, তুমি প্রচুর কষ্ট পেয়েছিলে একটা সময়। কিন্তু বন্ধু যদি তুমি দেখো যে সেই মানুষটার কথা মনে করে, সেই মানুষটার কথা মনে এসে তুমি কষ্ট পাচ্ছ না, তুমি আনন্দ পাচ্ছ, তুমি হ্যাপি হয়ে যাচ্ছ, তোমার মুড চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই মানুষটার কথা ভাবছো, হয়তো তুমি ভাবছো সেই মানুষটার কথা তোমার মনে পড়লো হঠাৎ করে যে তুমি আর সেই মানুষটা হয়তো একটা জায়গায় কোথাও ঘুরতে গেছিলে, তুমি দেখলে সেই জায়গার কথা মনে করে, সেই স্মৃতিটার কথা মনে করে তুমি খুব খুশি হয়ে গেলে, তুমি ভিতরে ভিতরে খুব আনন্দ পেলে যে খুব ভালো লাগছে আমার তার কথাটা ভেবে। যদি এমনটা হয়, যদি এমনভাবে তোমার ওর কথা মনে পড়ে তুমি হ্যাপি হয়ে যাও, বন্ধু বিশ্বাস করো তুমি একদম রেডি, এবং তোমার মতো সেই মানুষটাও একে অপরের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এই ইউনিভার্স তুমি রেডি হয়েছে বলেই তোমাকে এই সংকেত, এই সাইনগুলো বন্ধু দিচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা ভিডিওটা। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।